চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শুরুর স্কোয়াডেই ছিল ৪ জন স্পিনার। পরে চূড়ান্ত স্কোয়াডে ব্যাকআপ ওপেনার যশস্বী জয়সওয়ালকে সরিয়ে নেওয়া হয় লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকে। তাতে ১৫ জনের স্কোয়াডে স্পিনার হয়ে গেছে ৫ জন। এর কারণ বুঝতে পারছেন না অবসর নেয়া অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই বাঁহাতি স্পিনার রবিচন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে খেলবেন, তাদের জায়গা নিয়ে সংশয় নেই। রিস্ট স্পিনার হিসেবে এগিয়ে থাকবেন কুলদীপ যাদব। এর বাইরে বরুণকেও নেওয়া হয়েছে। একাদশে ৩ জনের বেশি স্পিনার খেলানোর কোনো বাস্তবতা নেই। সেই জায়গায় ওপেনারের ব্যাকআপ রাখা হয়নি স্কোয়াডে। নিজের ইউটিউব চ্যানেলে স্কোয়াড বিশ্লেষণ করে অশ্বিন খুঁজে পেয়েছেন ভারসাম্যহীনতা। তার মনে হচ্ছে স্পিনে অপ্রয়োজনীয় সদস্য রেখেছেন ভারত। দুবাইতে এত স্পিনার নিয়ে কেন আমরা যাচ্ছি তা বুঝতে পারছি না। জয়সওয়ালকে না নিয়ে ৫ স্পিনার রেখেছি। এমনিতে আমরা বিভিন্ন সফরে ৩-৪ জন স্পিনার নিয়ে যাই, কিন্তু দুবাইতে ৫ জন স্পিনার কেন? কারণটা আমার বোধগম্য নয়। ২ জন না হলেও ১ জন স্পিনার তো বেশি হয়ে গেছে। কুলদীপ যাদব তো খেলবেই, তাহলে বরুণের জায়গাটা কোথায়? দুজনকে একসঙ্গে খেলানোর মতন টান কি থাকবে দুবাইতে? কদিন আগে আইএল টি-20 হলো, সেখানে এত টান দেখিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আমার খটকা আছে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। এই আসরে রোহিত শর্মার দলগুলো সবগুলো ম্যাচই খেলবে দুবাইতে। পাকিস্তানের পিচগুলোর উইকেট থেকে দুবাইতে বল কিছুটা স্পিন সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।